মাছে ভাতে বাঙালি, কিন্তু দুঃখের বিষয় অনেক ফ্যামিলিতে অনেকেই আছেন যারা মাছ খেতে চান না। যে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো তাদের জন্য আজকে মূলত আমার এই রেসিপিটা একদম পারফেক্ট মশলায় এই রেসিপিটা করে দেখাবো। আমার বিশ্বাস রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন, আমি এখানে হাফ কেজি পাবদা মাছ নিয়েছি। এগুলো মিডিয়াম সাইজের পাবদা মাছ, ছোট না আবার বড় না। মাছগুলোতে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। মাছগুলোতে হলুদ লবণটা খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাছগুলোতে হলুদ লবণ খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। তো মাছটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরই ফাঁকে এর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। স্পেশাল মশলাটা তৈরি করে নেওয়ার জন্য চুলে একটা প্যান নিয়েছি। শুরুতেই দিচ্ছি 2 চা চামচ আস্ত ধনিয়া, 1.5 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, 1.5 চা চামচ আস্ত জিরা, হাফ চা চামচ মতো গোলমরিচ, দুটো পিপল বা লং পেপার এবং একটা তেজপাতা 2 ভাগ করে নিয়েছি। সবগুলো মশলা হালকা করে একটু টেলে নিব। আমাদের উদ্দেশ্য এটাকে গুঁড়ো করে নেওয়া। হালকা একটু গরম করে নিলে বা টেলে নিলে এটা খুব সুন্দরভাবে গুঁড়ো হবে। তো এটা হয়ে গেছে, আমরা নামিয়ে নিচ্ছি। এটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। চলে আসলাম মূল রেসিপিতে। চুলে একটা প্যান গরম করে নিয়েছে। 1/3 কাপ রান্নার তেল দিয়ে দিব। 1 পিঞ্চ পরিমাণ লবণ দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। মিডিয়াম হিটে মাছগুলোকে 2 পাশটায় হালকা করে একটু ভেজে নিলাম। তো এগুলো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। ওই একই তেলে হাফ কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি। পেঁয়াজগুলো সফট হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজগুলো অনেকটাই সফট হয়ে এসেছে। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটাকেও সুন্দর করে একটু ভেজে নিলাম। এখন এখানে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া। শুরুতেই যে স্পেশাল মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। মশলাগুলোকে একটু কষিয়ে নিলাম। মিডিয়াম সাইজের দুটো টমেটো পেস্ট করে নিয়েছি। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো তার জন্য জাস্ট হাফ কাপ মতো একটু পানি দিয়ে দিব। সেই সাথে দিব 1 চা চামচ মতো লবণ। তবে লবণটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর চুলার জালটাকে মিডিয়ামে রাখবো। মিডিয়াম হিটে মশলাগুলোকে প্রায় 7-8 মিনিট আমি কষিয়ে নিলাম। দেখুন, মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। শুরুতেই যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। জাস্ট 1 কাপ মতো গরম পানি দিয়ে দিলাম। সেই সাথে দেব 3-4টে কাঁচা মরিচ, আর এটা জাস্ট ফ্লেভারের জন্য। ঢাকনাটা লাগিয়ে দিব আর চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। মিডিয়াম লো হিটে মাছটাকে 8-10 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন, রান্নাটা হয়ে গেছে। এটাতে চাইলে আপনারা একটু ধনে পাতা দিতে পারেন, তবে আমি যেহেতু একটু আদা বাটা রসুন বাটা দিয়েছি, দ্যাটস ওয়াই আর ধনে পাতাটা দিলাম না। লুকটা দেখুন কতটা চমৎকার হয়েছে। এইভাবে পাবদা মাছ রান্না করবেন, অনেস্টলি বলছি সবাই এত মজা করে খাবে, আপনার দেখতেই ভালো লাগবে। গ্রেভিটা দেখুন, ফাইনাল লুকটা দেখুন। এর লুকটাই কিন্তু বলে দিচ্ছে এটা কতটা স্বাদের হবে। যাই হোক, আশা করব পাবদা মাছের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।